বাড়ছে করোনা প্রকোপ, কিন্তু এখনও বিভিন্ন হাসপাতালে নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনা আইসোলেশন সেন্টারের পাশাপাশি বেশিরভাগ হাসপাতালে নেই আইসিইউ এর ব্যবস্থা, রয়েছে জনবল সংকটও। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি দ্রুতই সব প্রস্তুতি শেষ হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লালমনিরহাট সদর হাসপাতালে রয়েছে 10 শয্যার আইসোলেশন সেন্টার। তবে হাসপাতালটিতে নেই কোনো আইসিইউর সুবিধা, এমনকি করোনা শনাক্তের জন্য নেই পিসিআর ল্যাবও। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 2টি পিসিআর ল্যাব সহ বিভিন্ন মেশিনারিজ অকেজো থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। করোনা আমাদের কি করবে, লালমনিরহাট মেডিকেলে আমাদের কোনো চিকিৎসা সেরকম নাই। করোনা শেষ হওয়ার পরে ওই সফটওয়্যারটা নতুন করে সংশোধন করা হয় নাই, যার কারণে মেশিনগুলো অচল অবস্থায় পড়ে আছে। কিশোরগঞ্জে একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রয়েছে 7টি মাত্র আইসিইউ বেড। তবে কিছু যন্ত্রপাতির অভাবে তা চালু করা যাচ্ছে না। এখানে শুধু হাই ফ্লো অক্সিজেন আছে, তার সাথে ওই বেডের চারপাশে আরও যন্ত্রপাতির প্রয়োজন আছে, সেই যন্ত্রপাতিগুলো নাই। এবং এখানে আমার জনবল দরকার, বিশেষ করে ডাক্তার দরকার। প্রকোপ বাড়লেও এখনও পর্যাপ্ত প্রস্তুতি নেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতালটিতে নেই কোনো আইসোলেশন সেন্টার। করোনার অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো নাই। আমার মনে হয় এখনো এভাবে প্রস্তুত করা হয় নাই, এটাকে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। নওগাঁ হাসপাতালে নেই করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড, ইমার্জেন্সি রোগীদের জন্য নেই আইসিইউর ব্যবস্থাও। মেনটেন করার জন্য যে একজন এক্সপার্ট লাগে, যারা আগে ছিলেন, মাঝখানে করোনা না থাকাতে আবার তাদেরকে উইথড্র করে নেওয়া হয়েছে। তো এই ধরনের জনবলকে আবার আশা করি আমাদের মাঝে রিডিস্ট্রিবিউট করা হবে। দিনাজপুর মেডিকেল কলেজে 50 বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে 20টি বেডের। এদিকে যশোর সদর হাসপাতালে একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আইসিইউতে রিজার্ভ রাখা হয়েছে একটি বেড। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পরিস্থিতি অনুযায়ী আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাট সদর হাসপাতালে তো আইসিইউ সুবিধা নেই, পিসিআর ল্যাবও নেই। তো চিকিৎসকেরা কি বলছেন, সংকট মোকাবেলায় কীভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন, আর কতজন এখন পর্যন্ত লালমনিরহাটে আক্রান্ত হয়েছেন জানাবেন? জি, আপনি যেমনটা বলছিলেন যে লালমনিরহাট সদর হাসপাতাল, এখানে আইসিইউ, সিসিইউ সুবিধা কিন্তু নেই। আর বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু এখানে সাধারণ মানুষের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে। আমরা গত কয়েকদিন সীমান্ত এলাকা সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে লালমনিরহাটে করোনার চিকিৎসা, করোনার পরীক্ষার জন্য যে সুবিধা দরকার, সে সুবিধা সম্বলিত কিন্তু হাসপাতাল এই জেলায় নেই। আমরা গতকাল গিয়েছিলাম লালমনিরহাট সদর হাসপাতালে, সেখানকার যে তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার মোকাদ্দেম হোসেন, তার সাথে আমি কথা বলে যেমনটি জেনেছি যে এই হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত সিসিইউ, আইসিইউ ব্যবস্থা নেই। করোনা নিয়ে যে চিকিৎসা, অর্থাৎ তারা কিন্তু ইতোমধ্যে 10টি বেড, 10টি শয্যা কিন্তু আইসোলেশন হিসাবে তারা রেডি করে রেখেছেন। তারা করোনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন। তবে তাদের মাঝে এখন পর্যন্ত পিসিআর ল্যাব এবং আইসিইউ, সিসিইউ কিন্তু নেই। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে করোনা যে ধেয়ে আসছে বা করোনার প্রকোপ বৃদ্ধি পাবে, পার্শ্ববর্তী ভারতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সীমান্তবর্তী জেলা হওয়ায় কিন্তু এখানকার মানুষ এর মাঝে আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন যে কিছুদিন আগে এই লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অনেককেই পুশিং করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। তাদেরকে কোনো ধরনের আইসোলেশন রাখা সহ করোনা টেস্ট ছাড়াই কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় কিন্তু এখানে যে সাধারণ মানুষ আছেন তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তো আমরা দেখেছি যে সীমান্ত জেলা হওয়া সত্ত্বেও কিন্তু এখানে করোনার যে ভারত থেকে যারা আসছেন তাদের করোনা টেস্ট করা হচ্ছে না, এবং হাসপাতালগুলোতে এখানে যে করোনা টেস্ট সহ অন্যান্য সুযোগ সুবিধা দরকার সেগুলো কিন্তু এখানে না থাকার কারণে তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আরেকটি বিষয় আপনাকে জানাই যে এখানকার মানুষ, সাধারণ মানুষ, তারা পিসিআর ল্যাব সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন। তো এই ছিল লালমনিরহাট থেকে করোনার এবং লালমনিরহাট সদর হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। লালমনিরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান।